দেখলাম আরামে খাবো, বউ নিয়ে ছেলে মেয়ে নিয়ে, না, গ্যারান্টি দিচ্ছি কোরআন আমার সামনে সূরা নিসার 112 নম্বর আয়াতের পরের আয়াত আল্লাহ ঘোষণায় দিয়েছেন, পারবেন না। আপনি 1 লক্ষ টাকা নিয়ে বাড়িতে যাবেন, আল্লাহ পাক আপনার 3টা ক্ষতি করে দেবে। কয়টা? আমার মনে হয় এই আয়াত এই এলাকায় না বলাই ভালো ছিল। এই এলাকায় তার এরকম নেই, যদি থাকে তাহলে বলেই ফেলি। 1 নাম্বার ক্ষতি হবে আপনার, আপনি যে 1 লক্ষ টাকা নিয়ে গেলেন, এই টাকা কিন্তু আপনি ভোগ করতে পারবেন না। আপনাকে এমন এমন টেনশনে, এমন এমন রোগে আল্লাহ ফেলে দেবে যে 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হচ্ছে না। আমি এই যে তামিলনাড়ু ছিলাম, ভেলোরে 17 দিন ছিলাম। একটা লোককে বলছি, ভাই আপনার বাড়ি কোথায়? বলছে সিলেটে। আজ 13 মাস আমি এখানে আছি, আমার পায়ের নিচে একটা ফোসকুড়ি হয়েছিল। ঢাকাতে দেখালাম, ডাক্তার বলছে কিছু না। 1 বছর পরে দেখি না, সারে না। ভারতের তামিলনাড়ু আসলাম, সিএমসি হাসপাতালে আজ 13 মাস আছি। ডাক্তাররা এখন পরীক্ষা করে বলছে আপনার ক্যান্সার হয়েছে। 1,31,00,000 টাকা আমার অলরেডি খরচ হয়ে গেছে, এখন বলছে ক্যান্সার, আমি নাকি আর বাঁচবো না। আপনি এই টাকাগুলো যে নিয়ে আসলেন এইভাবে 2 নাম্বারই করে, আপনার টাকাকে আপনি ভোগ করতে পারবেন? এমন রোগ আল্লাহ লাগিয়ে দেবে। শুধু রক্তের ভেতরে এখন 5 প্রকার ক্যান্সার হচ্ছে। কয় প্রকার? শুধু রক্তের ভেতরে। আর বাকিগুলো তো আমি নাম বলতে পারছি না। স্তন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, জরায়ুর ক্যান্সার এখন দিন দিন বেড়ে যাচ্ছে। আপনার স্ত্রীর স্তন ক্যান্সার আল্লাহ লাগিয়ে দেবে। 1 লক্ষ টাকা জোর করে নিয়ে এসেছিলেন অন্যায় ভাবে, শেষে 25 লক্ষ টাকা চলে যাবে, আপনার জমি বিক্রি করা লাগবে। এগুলো মনে হয় সব মরণের পরে হবে, এখন আর না। গ্যারান্টি আছে কোরআনের সূরা আনআম 7 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 4 নাম্বার রুকুর 31 নাম্বার আয়াতের মাঝের অংশে দলিলটা আছে। অহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। এই যে আওজার, এই আওজারের ব্যাখ্যাটা আপনি একটু ভালো করে দেখবেন, পেয়ে যাবেন। তাহলে 1 নাম্বার ক্ষতি আল্লাহ করবে, আপনাকে ওই টাকা ভোগ করতে দেবে না। 2 নাম্বার, আপনি যখন মারা যাবেন ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন, গ্যারান্টি দিচ্ছে আল্লাহ নিজে। 3 নাম্বারে, আপনি কিয়ামতের ময়দান পর্যন্ত কবরে যখন থাকবেন, আপনি তো মারা গেছেন, কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী বসে নেই। এরা আপনার ওই টাকা পয়সা দিয়ে আরো আজে বাজে কাজে লিপ্ত হবে। আর কবরে আপনি বসে বসে ফ্ল্যাক্সি লোড হয়ে, বিকাশ হয়ে সওয়াব পাবেন। এখন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, বিকাশ নাম্বার খোলা লাগবে না। এত সহজ ভাষায় বলার পরও যদি না বোঝার ভান করে থাকেন, আপনার খবর আছে। এক কথা বোঝা যাচ্ছে? তাহলে ন্যায় বিচার এখন এই হাদিসের দিকে তাকিয়ে আমরা দেখলাম কোন জায়গায় একটা ছেলে লেখাপড়া করে, তার প্রতিদিন 1টা করে ডিম, 2টা করে 2 গ্লাস করে দুধ রেডি করে রাখে। আর একটা মাঠে কাজ করে, দুধ ডিম দূরের কথা, শুধু গরমের উপরে রাখে। মনে হচ্ছে ওটা সতীনের ছেলে আর ওটা নিজের ছেলে। আপনি এই কাজ করলেন কেন? আপনি তো বাবা। এইরকম বাবা দেশে আছে? এখন পরিবারের উদাহরণ বাদ দিয়ে যদি অন্য কোনো উদাহরণ দেয়, তাহলে আপনি আবার বলবেন এ কি বলল। এজন্য কোন দিকে গেলাম বলে আমি মায়ের খাই। শেষ কথা হাদিসের, আমান হাকামা বিহাদালা অমাং দাআ ইলাইহি হাদা। খেয়াল করেন, অমাং দাআ একালিফ টান আছে, ইলাইহি হাদা আর একালিফ টান। কেন টান দিলেন? নবীজি খেলা করার জন্য দিয়েছে। নবীজির প্রত্যেকটা কথা গবেষণামূলক, অবশ্যই এখানে কোনো কারণ আছে না নেই? আল্লাহর নবী টান দিয়েছেন এই জন্যে, দুনিয়াতে কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে।